কোরবানির গোশত আপনি কখনোই 3 ভাগ করতে যাবেন না। আমাদের দেশের মানুষ মনে করে কোরবানির গোশতকে 3 ভাগ করা হয় ফরজ না হয় ওয়াজিব। আসলে 3 ভাগ করার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি কোনো উল্লেখ করা হয়নি। তাহলে আপনি কয় ভাগ করবেন এর সঠিক সমাধান জানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমাধানের ব্যাপারে সূরা হজের 28 এবং 36 নম্বর আয়াতের দিকে সুন্দর করে তিনি বলছেন। 1 নম্বরে কুলু, আপনি নিজে খাবেন, যারা কোরবানি দিচ্ছেন আপনারা সবাই কোরবানির গোশত খাবেন। আল্লাহ তাআলা বলছে লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশতও যায় না, রক্তও যায় না। সো এই যে গোশতটা আছে এটা আপনি প্রথমে খাবেন। 2 নম্বরে বা ইসুন, দেখবেন হঠাৎ করে কিছু মানুষ সমস্যায় পড়ে গেছে। গত বছর সেও কোরবানি দিছিল কিন্তু এবছর দিতে পারে নাই, 2 বছর আগে দিছে সে এবছর দিতে পারে নাই। এইরকম হঠাৎ করে যারা সমস্যায় পড়ে যায় এদের খুঁজে খুঁজে এদের বাড়িতে কোরবানির গোশত দিবেন। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার ফকির, যারা গরিব অসহায় মানুষ এদেরকেও আপনি দান করবেন। 4 নাম্বারে মুতারুন, আপনার কাছে যারা চাইতে আসে, দেখবেন অনেক মানুষ জীবনে কোনোদিন ঘর থেকে বের হয় না, এবছর আসছে, আপনি তাদের দিবেন। ওনারা ফকির মিসকিন না কিন্তু চাইতে আসছে, তারপরও দিবেন। 5 নাম্বারে অনিউন, আল্লাহর দেয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকে। দেখবেন অনেক মসজিদের ইমাম খতিবরা আছে, মুয়াজ্জিনরা আছে, সমাজের কিছু মানুষ আছে অল্প ইনকাম করে, যতটুকু হয় আল্লাহর উপরে খুশি থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদেরকেও আপনি দিবেন।